ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশে বারবার দরকার। সত্যিকার অর্থে বলছি, তার মতো সরকার বারবার দরকার। কেন দরকার? কেননা তিনি একজন বয়স্ক মানুষ, তার বয়স এখন 85 বছর। আল্লাহ যদি তাকে অনেক বছর হায়াত দারাজ না করেন, তার মানুষের যে অ্যাভারেজ যে বয়স সেই হিসাব করলে আমাদের বাংলাদেশের অ্যাভারেজ বয়স কত? সম্ভবত 65 বা 70। সুতরাং তিনি অতিরিক্ত বেঁচেছেন, সেজন্য আলহামদুলিল্লাহ। সো তার এখন খুব বেশি চাওয়া পাওয়ার কিছু না, তার এখন শুধু দেশকে দেওয়ার মতো জিনিসপত্র আছে। তিনি রাজনৈতিক দল করেন না, সুতরাং রাজনীতি নিয়ে খুব বেশি হয়তো চিন্তা তার করার কথা না। তিনি বাংলাদেশের জন্য যা যা কিছু ভালো সেই কাজগুলোই তার করা উচিত। তিনি হয়তোবা তার পজিশন থেকে চেষ্টা করছেন সর্বোত্তমভাবে, কিন্তু তার যে উপদেষ্টা পরিষদ, তার যে মন্ত্রী পরিষদ, তার যে অ্যাডমিনিস্ট্রেশন, তার যে পুলিশ প্রশাসন, তারা কি সেটা চাচ্ছে? তাদের নেতৃত্বে যারা আছে তারা কি সেটা চাচ্ছে? আর ডক্টর মোহাম্মদ ইউনূস চাইতেই পারেন, কিন্তু তার কি সেই অভিজ্ঞতা আছে? তার কি সেই দিক নির্দেশনী চিন্তাভাবনা আছে? তিনি নূর কবিরের সাথে সেই জিনিসটা অকপটে স্বীকার করেছেন, সেজন্য তাকে সম্মান দেখাচ্ছি। তিনি বাগাড়ম্বর করেননি। তার সত্যিকার অর্থে নিজেকে অ্যাসেস করে, বাংলাদেশকে অ্যাসেস করে, তার যে যোগ্যতা, সেই যোগ্যতার সর্বোচ্চ ইউজ করে, তার যাতে চাওয়ার যাতে কোনো রকম কমতি থাকে না, বাংলাদেশের ভালো করবেন সেই চাওয়ার যাতে তার কোনো কমতি থাকে না। কিন্তু 8 মাসে আমি জানি না এটা তার ব্যর্থতা নাকি তার প্রশাসনে, তার মন্ত্রী পরিষদে যারা আছে তাদের ব্যর্থতা, সেটা আমরা জানি না। তবে অর্জনের কথা চিন্তা করলে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস যা যা কিছু অর্জন করেছেন, সেটা যেভাবেই অর্জন করুন না কেন, বাংলাদেশে তার সমান কিন্তু কেউ নাই। তার সমান অর্জনের দিক থেকে, অর্জনের যে বিশালতা, সেদিক থেকে কিছু নাই। হয়তো ফজলুর রহমানের মতো অনেকে হয়তো বলবেন যে ফজলুর রহমান মুক্তিযোদ্ধা করেছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস মুক্তিযোদ্ধা করেননি। হ্যাঁ, এটা ডেফিনেটলি ট্রু। আবার আমি বুয়েটে পড়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূস বুয়েটে পড়েননি। আমি আমেরিকা থেকে ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স পিএইচডি করেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস ইকোনমিক্সে মাস্টার্স পিএইচডি করেছেন। সুতরাং প্রত্যেকের যে ফিল্ড, সেই ফিল্ডগুলো ডিফারেন্ট, কিন্তু অর্জনের বা তার যে অ্যাক্টিভিটি, তিনি এখনও, মানে একটা কথা হচ্ছে কি অ্যাক্টিভিটি, তিনি সারা জীবন অ্যাক্টিভ ছিলেন, সারা জীবন অ্যাক্টিভ ছিলেন। ছোট বয়সে তিনি কি বলে না, স্কাউট করতেন এবং পাকিস্তানকে তিনি রিপ্রেজেন্ট করেছেন। তিনি সারা জীবন গরিবের জন্য সংগ্রাম করেছেন। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করেছেন। তিনি হয়তো দরিদ্রকে শোষণ করেছেন, কিন্তু তার সেই ক্ষুদ্র ঋণ নিয়ে অনেকেই কিন্তু কী হয়েছে, তাদের ভাগ্যে পরিবর্তন এনেছে। বাংলাদেশের সমাজে গরিবরা তো এই টাকাটাও পর্যন্ত পেত না, তিনি তাদেরকে যে ক্ষুদ্র ঋণটা দিয়েছেন সেটা। ব্যবসা আছে, কিন্তু তিনি নোবেল পেয়েছেন। তিনি সারা জীবন অ্যাক্টিভ থেকেছেন। এই বয়সে 85 ইয়ার্স তিনি এই সময়টাতেও প্রচণ্ড রকমের অ্যাক্টিভ। তিনি বাংলাদেশকে দিতে চাইলে এখনও তিনি বাংলাদেশকে অনেক কিছু দিতে পারেন। শুধু তার সেই সৎ উদ্দেশ্যটা লাগবে, শুধু তার সেই রকমের একটা মন্ত্রী পরিষদ লাগবে, শুধু তার সেই রকমের একটা অ্যাক্টিভ সাপোর্টিং টিম লাগবে। তিনি যাদেরকে পেয়েছেন তারা কি যোগ্য? অথবা তিনি নিজে তো রাষ্ট্র নিয়ে তিনি চিন্তাভাবনা করেন, তিনি ক্ষুদ্র ঋণ নিয়ে চিন্তাভাবনা করেছেন, খুব ভালো, তিনি সেখানে এক্সপার্ট, তিনি সেখানে পৃথিবীর সেরা, কিন্তু রাষ্ট্র নিয়ে তো তিনি চিন্তা করেননি। তিনি যাদেরকে মন্ত্রী পরিষদে নিয়েছেন তারা কি যার যার ফিল্ডে সেরা? না তো, তারা যার যার ফিল্ডে সেরা না। সুতরাং আমরা যদি ভালো লোকদেরকে ক্ষমতায়িত করতাম, ভালো লোকদেরকে ওখানে নিয়ে যেতাম, তাহলে 8 মাসে বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন দেখা যেত। আমরা সেই পরিবর্তনটা দেখতে পাইনি। আমরা সেই পরিবর্তনটা দেখতে পাবো বলে আমাদের আশা দিন দিন ক্ষীণ হয়ে আসছে। কারণ রাজনীতি যারা করে, তারা রাজনীতি করার জন্যই তারা তাদের জীবনের সময়টা ব্যয় করেছে। একটা ডক্টর ইউনূস তো অপরিসীম সময় নিয়ে আসেনি। আর তিনি যদি বেঁচেও থাকেন, কত বছর বাঁচবেন? 100 বছর, 150 বছর, কত বছর? অথবা তার যে এখন তিনি যে অ্যাক্টিভ আছেন, তিনি সচল আছেন, কত বছর সচল থাকবেন? সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের
আমরা তাকে বারবার চাই, কিন্তু তিনি তার কাজগুলো খুব দ্রুত সময় নিয়ে করে ফেলা উচিত। তিনি সমাজে একটা গুণগত পরিবর্তন নিয়ে আসা উচিত। তিনি যদি ব্যর্থ হন, বাংলাদেশ ব্যর্থ হবে। তিনি যদি রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে যদি তিনি কোন ঐক্যমতে নিয়ে না আসতে পারেন, তিনি যদি বাংলাদেশের হয়ে ফাইট না করতে পারেন, তিনি যদি বাংলাদেশকে সবার উপরে স্থান না দেন, তিনি যদি অন্য কাউকে বাংলাদেশকে সবার উপরে স্থান দেওয়ার জন্য অ্যাক্টিভ করতে না পারেন, বাংলাদেশ হেরে যাবে। বাংলাদেশের জুলাই বিপ্লব হেরে যাবে, বাংলাদেশের মুক্তির সংগ্রাম হেরে যাবে, আমাদের সংগ্রাম হেরে যাবে, বাংলাদেশের 18 কোটি মানুষ হেরে যাবে। তারেক রহমান বা খালেদা জিয়া, তিনি তাদেরকে বলতে হবে যে আমরা কি চাই। তিনি কার সাথে কথা বলছেন, কার সাথে এঙ্গেজ হচ্ছেন আমি জানি না। বিএনপি তার সাথে মিটিংয়ে বসছে, কিন্তু তিনি কি বিএনপি নীতি নির্ধারণীদের সাথে মিটিংয়ে বসছেন? তিনি কি তাদেরকে তার মেসেজটা দিতে পারছেন? তিনি বাংলাদেশের অভিভাবক এই মুহূর্তে, ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বাংলাদেশের অভিভাবক। তিনি কি সেই লিডারশিপটা নিতে পারছেন? আমরা তার কাছ থেকে আরও বোল্ড লিডারশিপ প্রত্যাশা করি, আরও অ্যাগ্রেসিভ লিডারশিপ প্রত্যাশা করি। তিনি গ্রামীণের জন্য যেরকম অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়েছেন, আমরা তার কাছ থেকে বাংলাদেশ বিষয়ে সেরকম অ্যাগ্রেসিভ ভূমিকা আশা করি। তার অনেকগুলো কমিশনে কিছু যোগ্য লোক আছেন, যেমন প্রফেসর আলী রিয়াজ, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। এরা গুণী মানুষ, পড়াশোনা করেছেন, ভালো ভালো পজিশনে কাজ করেছেন, দেশে বিদেশে নানা জায়গাতে নানা কিছু করেছেন। সুতরাং এরা জাতির সম্পদ, জাতির সম্পদগুলোকে আমাদের ব্যবহার করতে হবে। যদি ব্যবহার না করে আমরা যদি অপাত্রে নষ্ট করি, জাতি হিসাবে আমাদের খুব বেশি অর্জন কিন্তু কখনোই হবে না। গত 50 বছর হয়নি, সামনে হবে কি না 8 মাস আমাদেরকে সেই জিনিসের ভালো কিছু বলে না। কেননা মানব সম্পদ উন্নয়ন করতে না পারলে, ইকোনমিকে উন্নত করতে না পারলে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে, ছোট এই লোকালিটির মধ্যে সবাইকে নিয়ে যদি চলতে না পারি, যদি বিবাদ বিসম্বাদে লেগেই থাকে সারাক্ষণ, তাহলে আমাদের উন্নতির আর কিছু থাকবে না, উন্নতির আর কিছু থাকবে না। সেই বিবাদ লেগে থাকবে, সেই ক্যাচাল লেগে থাকবে, উন্নত বাংলাদেশ আর আমাদের দেখা হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই স্বপ্ন নিয়ে আমার মনে হয় তার কাজ করা উচিত।